শ্রী শ্রী মা সারদা দেবী তার ভক্ত সন্তানদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে ভয় কি বাবা, সর্বত্র জানবে তোমাদের একজন মা আছেন। যখন দুঃখ পাবে, আঘাত আসবে মনে, ভাববে আমার আর কেউ না থাক, আমার একজন মা আছেন। শ্রী শ্রী মায়ের এই চিরন্তন আশ্বাসবাণীর সত্যতা আরো একবার প্রমাণিত হলো মহারাষ্ট্রের নাগপুরের কাছে ঘটে যাওয়া এক আশ্চর্য সত্য ঘটনা। শ্রী শ্রী মা যে আজও আমাদের মধ্যে নিত্য বর্তমান, তারই প্রমাণস্বরূপ সদ্য ঘটে যাওয়া ঘটনাটি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব এবার শ্রী শ্রী মা সারদা দেবী এক দরিদ্র গ্রাম্য মহিলার জীবনে কি চমৎকারটি ঘটালেন, সেই সত্য ঘটনাটি আজ আপনাদের বলবো, যেটা জানলে আপনারাও অবাক হবেন। বন্ধুরা, ঘটনাটির কথা সর্বসমক্ষে প্রথম তুলে ধরেন স্বামী রাঘবেন্দ্রানন্দজি মহারাজ। উনি গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের মহারাজ। দিল্লির রামকৃষ্ণ মিশন দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে মহারাজজি এই সত্য ঘটনাটি, চমৎকারী ঘটনাটি ভক্তদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, নাগপুর শহরের পাশে একটি ছোট্ট গ্রাম উষদ, সেখানে এক দরিদ্র বৃদ্ধা মহিলা একাই থাকেন। স্বামী পরিত্যক্তা এবং ছেলেরাও তাকে ত্যাগ করেছেন। কুষ্ঠ রোগের কারণে খাবার দাবার কিছুই রান্না করতে পারেন না। একরকম প্রায় ভিক্ষা করেই জীবনযাপন করেন তিনি। কিন্তু গ্রামের একটি দেবী মন্দিরে সেই মহিলা রোজ ঝাড়ু দেওয়ার কাজ করতেন এবং মন্দিরে মায়ের কাছে রোজ কেঁদে কেঁদে প্রার্থনা করতেন যে মা, এ কি করলে আমার সাথে, আমার এই রোগ সব ঠিক করে দাও মা। এভাবে রোজ প্রার্থনা করতেন এবং কাঁদতেন। আর ওনার ঘরে দুটি ফটো ছিল। কিভাবে উনি এই ফটোগুলো পেয়েছিলেন সেটা অবশ্য জানা যায়নি। একটি ফটো স্বামীজির আর একটি শ্রী শ্রী মা সারদা দেবীর। স্বামীজিকে তিনি বলেন নরেন স্বামী এবং মায়ের ফটোকে দেখে বলেন ম্যাডাম। মাকে মা বলে ডাকা হোক বা কেউ তাকে ম্যাডাম বলে ডাকুক, প্রার্থনা আন্তরিক ও ব্যাকুল হলে মা যে প্রার্থনায় সাড়া দেন তারই প্রমাণ মিলল 26শে মার্চের এই ঘটনাটি। ওর আগের দিন রাতে আমাদের শ্রী শ্রী মা অর্থাৎ সেই মহিলার ম্যাডাম তাকে স্বপ্নে এসে বলেন, তোর কুষ্ঠরোগ এমন কিছুই বেশি হয়নি, তুই নাগপুরে যা, নাগপুরে আমার ছেলে মেয়ে আছে, তুই তাদের কাছে যা, তাহলে ঠিক হয়ে যাবি। ঠিক তার পরের দিন সেই বৃদ্ধা মহিলা কারোর কাছ থেকে গাড়ির ভাড়ার টাকা জোগাড় করে বাসে করে নাগপুরে এসে পৌঁছলেন। নাগপুর বাস স্ট্যান্ডে নেমে উনি তার ওই ছবি দুটি দেখিয়ে পথ চলতি মানুষদের জিজ্ঞাসা করেন, এই নরেন স্বামী ও ম্যাডাম এনারা কোথায় থাকেন বলতে পারেন? এদের সাথে কিভাবে দেখা হবে? এরপর কেউ একজন বৃদ্ধাকে বলেন যে তুমি ধনতলিতে যাও, ধনতলিতে একটি আশ্রম আছে, ওখানে এরকম ফটো আমি দেখেছি। এরপর সেই বৃদ্ধা মহিলা ধনতলিতে গিয়ে পৌঁছয়। ওখানে রামকৃষ্ণ মিশনের একটি সেন্টার আছে এবং ওখানে কিছুদিন হলো একটি হসপিটাল হয়েছে। এরপর সেই বৃদ্ধা যখন আশ্রমে পৌঁছলেন তখন বেশ সকাল। আশ্রমের আর এক মহিলা সাফাই কর্মী তখন ঝাড় দিচ্ছিলেন। বৃদ্ধা মহিলা সেই মহিলাকে ছবি দুটি দেখিয়ে বললেন যে নরেন স্বামী এবং এই ম্যাডাম কোথায় থাকেন বলতে পারবেন? তার সাথে কিভাবে দেখা করব? সাফাই কর্মী ওনাকে মন্দিরে যেতে বললেন। এরপর সেই বৃদ্ধা মন্দিরে যায়। মন্দিরে এসে দেখলেন যে মায়ের ফটো এবং স্বামীজির ফটো তার কাছে থাকা নরেন স্বামী ও ম্যাডামের ফটোর সাথে একদম মিলে গেছে। এরপর মন্দিরে কিছুক্ষণ বসে থাকে সেই মহিলা। এবারে উনি জিজ্ঞাসা করতে লাগলেন যে এই দুজনকে তিনি কোথায় পাবেন। তখন সেখানে উপস্থিত এক ভক্ত উনি আসলে কি চায় জিজ্ঞাসা করাতে উনি মায়ের ফটো দেখিয়ে বলেন যে উনি বলেছেন যে ওনার ছেলে মেয়ে নাগপুরে আছে, তারা আমার এই কুষ্ঠ রোগ ঠিক করে দেবে। এই কথা শুনে তাকে আশ্রমের ডিসপেন্সারিতে পাঠানো হয়। তখন ঘড়িতে প্রায় সকাল 8টা। ডিসপেন্সারিতে তখন সবেমাত্র এক মহিলা কর্মচারী এসেছেন। উনি এই বৃদ্ধা মহিলার থেকে তার সব স্বপ্ন বৃত্তান্ত শুনে আশ্রমে যে ডাক্তার আসেন তাকে ফোন করেন। আশ্রমে সেদিন ডাক্তারবাবু বসার দিন ছিল না, অথচ সেই মহিলা অনেক দূর থেকে এসেছেন
এবং তিনি মায়ের থেকে স্বপ্ন পেয়েছেন। এই কথা শুনে ডাক্তারবাবু সেই মহিলাকে তার প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দিতে বললেন। এরপর তখন তাকে ডিসপেন্সারি থেকে ডাক্তারের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করা হলো। ডাক্তারবাবু ক্লিনিকে তখন রোগী দেখছিলেন, তার সাথে তার অ্যাসিস্ট্যান্টও ছিল। তিনি ওই বৃদ্ধার সাথে কথা বলেন এবং সবকিছু জেনে ডাক্তারবাবুর সাথেও কথা বলেন। ডাক্তারবাবু সবকিছু শুনে 15 দিনের ওষুধ দিয়ে দিলেন সেই বৃদ্ধাকে এবং আবারও 15 দিন পরে আসতে বলে দিলেন এবং সাথে সাথে আশ্বস্ত করলেন যে আপনি একদম ঠিক হয়ে যাবেন। ওষুধ দেওয়ার পর ওই ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট মহিলাকে জিজ্ঞাসা করেন, এবার আপনি কি করবেন? এরপর ওই বৃদ্ধা উত্তর দিলেন, বাসে করে গ্রামের বাড়ি ফিরে যাব, আবার 15 দিন পরে আসব। এরপর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, কি করে যাবেন? টাকা পয়সা আছে সাথে আপনার? সেই বৃদ্ধা বলল, না, কারোর কাছ থেকে চেয়ে নেব। এরপর সেই বৃদ্ধা নিজের হাতে থাকা স্বামীজির ফটো দেখিয়ে বললেন, নরেন স্বামী ঠিক ব্যবস্থা করে দেবে। এই কথা শুনে ডাক্তারবাবুর কি মনে হলো, উনি তার পকেট থেকে 150 টাকা বের করে বললেন, এই নাও তোমার বাস ভাড়া। এরপর সেই মহিলা তৎক্ষণাৎ বললেন, দেখলেন তো, নরেন স্বামী ব্যবস্থা করে দিল। এরপর ওই বৃদ্ধা নিজের বাড়ি চলে গেলেন। এই ঘটনা জানার পর আশ্রম থেকে ডাক্তারবাবুকে জানানো হয়েছে যে আবার যখন ওই মহিলা আসবেন 15 দিন পরে, তখন তাকে যেন একবারে 2-3 মাসের ওষুধ দিয়ে দেওয়া হয়, কারণ বারবার যেন তাকে এত দূর থেকে আসতে না হয়। বন্ধুরা, আত্মদুঃখী পীড়িত সন্তানদের ব্যাকুল হৃদয়ের প্রার্থনা মাঝে আজও শোনেন এবং অভাবনীয় উপায়ে তার সমস্ত দুঃখ কষ্ট দূর করেন, তা আরো একবার প্রমাণ হলো। বন্ধুরা, বর্তমানে আমরা সবাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি। এই ভয়ঙ্কর পরিবেশে সন্তানের ডাকে সাড়া দিয়ে মায়ের স্বপ্নে দর্শন দেওয়া সত্যি আমাদের মনে অনেকটা ভরসা যোগায়। মায়ের প্রতি বিশ্বাস অনেক গুণ বেড়ে যায়। ওই জন্যই তো মা বলেছেন, আমি সতেরও মা, অসতেরও মা। মন না বসলেও রোজ জপ করতে ছাড়বে না। বাতাস থাকলে যেমন প্রদীপের শিখা স্থির থাকে না, তেমনি মনে অস্থিরতা থাকলেও মন স্থির থাকে না। যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে। কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয়, তাই কষ্ট করে যাও। ঠিক তেমনি জপ বাড়িয়ে যাও। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।